আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে জামাত আনুষ্ঠানিকভাবে খুশি হয়ে এসব কি জানিয়ে দিল দেখুন। কিসের ইঙ্গিত? জামাতের অন্যরকম উদযাপন। দর্শক, জামাত ইসলামী স্বাভাবিকভাবে কোনো কিছু সেলিব্রেট করে না, উদযাপন করে না, কিন্তু এবার উদযাপন করতে দেখলাম, সেলিব্রেট করতে দেখলাম। ঘটনা হচ্ছে মাওলানা রফিকুল ইসলাম খানের মুক্তি। কিছুদিন আগে রফিকুল ইসলাম খানের চাইতেও অনেক বড় নেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, তিনি মুক্তি পেয়েছেন। তার মুক্তিতে জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়ে খুশি হতে বা খুশি উদযাপন করতে আমরা দেখিনি। মুক্তি পেয়েছেন, জনশক্তিরা প্রচার করেছে। জামাত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে সেটা বলেওনি। এর আগে আরেক জননেতা জনতার মেয়র বলা হয়, আর এক শিবিরের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর জামাতের আমির জনাব সেলিম উদ্দিন মুক্তি পেয়েছেন। সেটাও জামাতকে আনুষ্ঠানিকভাবে প্রচার করতে দেখিনি বা নীরবে নিভৃতে সেলিম উদ্দিন সাহেব বিভিন্ন প্রোগ্রামেও জয়েন করছেন, আমাদের কাছে তথ্য আছে, কিন্তু সেটা জামাত সেলিব্রেট করেনি। কিন্তু মজলুম জননেতা, শিবিরের সাবেক প্রভাবশালী, ক্যাম্পাস কাঁপানো, দেশ কাঁপানো জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান মুক্তি পাওয়ার পর জামাত আনুষ্ঠানিকভাবে সেলিব্রেট করেছে, আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়েছে গণমাধ্যমে এবং খুশি উদযাপন করেছে। কি জানিয়ে দিয়েছে? এর আগে শাহজাহান চৌধুরীর মুক্তি তো এরকম আনুষ্ঠানিক সেলিব্রেশন আমরা দেখিনি। শাহজাহান চৌধুরী আঞ্চলিক নেতা হলেও বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম, যে তিনি চট্টগ্রাম মহানগরের নায়েব আমির হিসেবে যে পরিচিতি পেয়েছিলেন, অন্য কোনো সাবেক এমপি বা অন্য কোনো নায়েব আমির এত পরিচিতি কেউ পায়নি। আর সরকারের ক্ষোভও জাতীয় নেতার মতোই ছিল শাহজাহান চৌধুরীর উপর, কারণ সরকার জানে শাহজাহান চৌধুরীর জনপ্রিয়তা কতটা গভীর। দর্শক, আপনারা জানেন, আমি প্রেস লিস্ট একটু আপনাদেরকে শোনাই। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উচ্চ আদালতের নির্দেশে 11 ফেব্রুয়ারি রবিবার রাত 9টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। এটা কিন্তু জামাতের অফিসিয়াল প্রেস রিলিজ, গণমাধ্যমে পাঠিয়েছে প্রচার করার জন্য। আমি প্রচার করছি, আপনারা সরিয়ে দিবেন এবং এটার কারণটা ব্যাখ্যা করব যে এত খুশি কেন। কারা ফটকে তাকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হুসাইন, ঢাকা মহানগর দক্ষিণ নায়েব আমির আইনজীবী ডক্টর হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি জনাব হোসেন আলী, অ্যাডভোকেট মারিফুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী মিঠুন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী, মানে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে কারাগারে স্বাগত জানিয়েছেন। দিস ইজ এক্সেপশনাল। এটা জামাতের অন্য নেতাদের মুক্তির ক্ষেত্রে হয়নি এবং সেটা হলো এভাবে জানানো হয়নি, সেগুলো হলো নীরবে নিবৃত্ত হয়েছে। উল্লেখ্য, মাওলানা রফিকুল ইসলাম খান 2021 সালের 6 সেপ্টেম্বর গ্রেপ্তার হন। 30 মাস 6 দিন পর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করলেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তার জন্য দোয়া করার অনুরোধ করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুক, এই জুলুমের যাজা আল্লাহ তাকে দুনিয়া এবং আখেরাতে দিক, এবং এই জুলুম যারা করেছে তার উপর তাদের শাস্তিও আল্লাহ দুনিয়াও দিক, আখেরাতেও দিক। আমরা সেই দোয়া করছি। মাওলানা রফিকুল ইসলাম খান জামাত ইসলামীকে সর্বোচ্চ আউটপুট দেবেন সেই দোয়া করছে এবং তার সালাম তিনি পৌঁছে দিয়েছেন আমাদের মাধ্যমেও। দর্শক, আপনারা মাওলানা রফিকুল ইসলামের খানের সালাম গ্রহণ করুন, পৌঁছে দিন। এখন মাওলানা রফিকুল ইসলাম খানকে নিয়ে এত উচ্ছ্বাস বা এত খুশি, আনুষ্ঠানিকভাবে খুশি হয়ে এভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া, এর কারণটাকে আসলে আমি যেটা মনে করি যে মাওলানা রফিকুল ইসলাম খানের প্রতি আলাদাভাবে সরকার নির্যাতন করেছে। তাকে দড়ি দিয়ে বেঁধে এরকম একজন জাতীয় নেতাকে প্রত্যেক দিন একের পর এক ডান্ডা বেরি পরিয়ে আদালতে উপস্থাপন করেছে। কি কষ্ট তাকে দিয়েছে। কিছু দিন ছিল মাঝখানে, আমরা তো আইন অঙ্গনের খবর রাখি, প্রত্যেক দিন তাকে আসতে হয়েছে আদালতে, ডান্ডা বেরি পরানো, নানান প্রতিকার চেষ্টা, আদালতের দৃষ্টি আকর্ষণ, কিন্তু ডান্ডা বেরি পরানো থামেনি। মানে মাওলানা রফিকুল ইসলাম খানের উপর আলাদা নির্যাতন যেহেতু করা হয়েছিল এবং তাকে হয়রানির পরিমাণটাও একটু এক্সেপশনাল ছিল, ক্ষোভের পরিমাণটাও একটু আলাদা ছিল সরকারের, রাষ্ট্রের, যার ফলে তার মুক্তিতে একটু আলাদা উচ্ছ্বাস একেবারেই স্বাভাবিক। তার মুক্তি পেতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে মুক্ত করতে, এজন্য স্বাভাবিকভাবে একটু খুশি হওয়ার দরকার। আর এমনভাবে এখানে সরকারের কোনো ক্রেডিট নেই, এটা আল্লাহর রহমত। জুলুমের আর কোনো সুযোগ বা আর কোনো অপশন সরকারের হাতে নেই, শেষ হয়ে গিয়েছে।
ক্ষোভ মেটানো হয়ে গিয়েছে, ঝাল মেটানো হয়ে গেছে। তারপরেও কিছু আইনি বিষয় আছে, সেটা সব জামাতের কৌশলের সফলতা। জামাত কৌশল এমনভাবে করেছে যাতে চাইলেও শেষ পর্যন্ত নতুনভাবে মামলা দেয়া না যায়। একবারে মুক্তির আগ পর্যন্ত জামিনের বিষয়টা এরকম প্রচার করা হয়নি। এটা একটা কৌশল, এই কৌশল কাজে লেগেছে। মুক্তির পর বলা হয়েছে, এর আগে জামিন পেলেই বলা হতো জামিন পেয়েছে, কিন্তু না, এবার বলা হয়নি, মুক্তির পর বলা হয়েছে জামিন পেয়েছে। এর আগে গোপনীয়তা রাখা হয়েছে। এরপরে জামাত যেটা করেছে, উচ্চ আদালত থেকে নির্দেশনা নিয়েছে জামিন নিষ্পত্তি করতে। মানে আবেদনের ধরনটার মধ্যেও স্বাভাবিক জামিন আবেদনের চাইতে একটু পার্থক্য ছিল, মানে যাতে চাইলেও জামিনের বিরোধিতা করার আর কোনো রাস্তা না থাকে। তো এইভাবে করতে 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 শেষ পর্যন্ত মাওলানা রফিকুল ইসলাম খান অনেক জুলুম নির্যাতনের পর মুক্তি পেয়েছেন। তো স্বাভাবিকভাবে এতে এত জুলুমের পর মুক্তি পাওয়া এবং এত স্পেশালি টার্গেটেড একজন পার্সোনালিটির মুক্তি পাওয়া, তাতে আলাদা খুশি হওয়ারই কথা, আলাদা সেলিব্রেশন করারই কথা। জামাত সেটাই করেছে। জামাতের সমস্ত নেতাকর্মীরা মুক্তি পাক, শুধু জামাতের নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপি জামাতের 25,000 নেতাকর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সবাই মুক্ত বাতাসে ফিরে আসুক।